নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অশোকের ধম্ম। এর আগে আমি অশোক সম্পর্কে ও বিন্দুসার সম্পর্কে ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা সেটা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। শুধু তাই নয়, এর আগে আরও অনেক ভিডিও দিয়েছি, সেগুলো আমার ভিডিও লিঙ্কে গিয়ে আপনারা দেখে নেবেন। আর আজকে নিয়ে এসেছি আপনাদের প্রিয় শাসক অশোকের ধম্ম বা অশোকাস ধর্ম বা ধম্ম। মিরর অফ এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্লিজ তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি দেখুন এবং লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে, এবং বলুন যে আমার ভিডিওগুলোতে আরও কোনো পরিবর্তন দরকার আছে কি না। যদি ভিডিওগুলো ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব তো করবেনই। এবার আসা যাক অশোকের ধর্মে। হিন্দু ও বৌদ্ধ ভাবধারার অপর প্রতিষ্ঠিত ধর্ম ছিল অশোকের নিজস্ব উদ্ভাবন, যে কথাটি তিনি সর্বপ্রথম মাস্কি লিপিতে ব্যবহার করেন। অশোকের ধর্মের মূল ভিত্তি ছিল অহিংসা। ধর্ম প্রকৃতপক্ষে বৌদ্ধ ধর্মের সরলীকৃত রূপ। পালি ভাষায় ধর্মকে ধম্ম বলা হয়, আবার সংস্কৃত ধর্ম শব্দের অপভ্রংশ হলো ধম্ম। নৈতিক বিচারে ধর্ম হলো কতকগুলি সুনির্দিষ্ট আচরণবিধি এবং দার্শনিক ক্ষেত্রে তা হলো বুদ্ধদেব স্বীকৃত পার্থিব অস্তিত্বের বিভিন্ন উপাদান। অশোক ধর্ম প্রবর্তনের মাধ্যমে মানুষের ব্যক্তি ও সমাজ জীবন দুয়েই পরিশুদ্ধ করতে চেয়েছেন। তিনি মনে করতেন ব্যক্তি জীবন ও পারিবারিক জীবনকে শুদ্ধ ও উন্নত করে সমাজ জীবনের উন্নতি সাধন করতে হবে। ব্যক্তি জীবন পরিশুদ্ধ করতে অশোক তার দ্বিতীয় সপ্তম স্তম্ভ লিপিতে কয়েকটি মানবিক গুণাবলী বা অনুশাসনের কথা বলেছেন। সেগুলি হলো দয়ে দয়া, দানে দান, সচে সত্য, শোচয়ে শুচিতা, মাধবে ভদ্রতা, বহুকণায় সৎকর্ম এবং অসীনব চারিত্রিক কলুষতা থেকে মুক্তি প্রভৃতি। এই মানবিক গুণগুলি অনুশীলন করার জন্য তিনি কয়েকটি উপায় স্থির করে দিয়েছেন। তা হলো: 1. অনারম্ভ প্রাণানাম, প্রাণী হত্যা না করা। 2. অবিহিস ভূতানাম, জীবিত প্রাণীর ক্ষতি না করা। এগুলি হলো দয়ার অনুশীলন করা। 3. বন্ধুবান্ধব, আত্মীয়, সন্ন্যাসী, ব্রাহ্মণ, শ্রমণ, কৃতদাস ও ভৃত্যের প্রতি উদার ব্যবহার ও ধনসম্পদ দানের মাধ্যমে দানের অনুশীলন করা। 4. পিতৃমাতৃ শুশ্রূষা করা, অর্থাৎ পিতামাতার প্রতি শ্রদ্ধা। 5. গুরুনাম অপরিচিতি, অর্থাৎ গুরুর প্রতি শ্রদ্ধা। থৈর্য শুশ্রূষা বলতে বয়স্কদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। অপব্যয়তা মানে অল্প ব্যয়, অপভাণ্ডতা অল্প সঞ্চয়। এই 8টি কর্তব্য পালনের নির্দেশ দিয়েছেন তিনি অসীনব, অর্থাৎ পাপ বা কলুষতা থেকে লোক মুক্ত থাকে। এজন্য অশোক প্রতি ব্যক্তিকে চণ্ড বা উগ্রতা, হিংসা, নেথুলয়ে বা নিষ্ঠুরতা, ক্রোধ, ঈর্ষা প্রভৃতি ত্যাগ করতে বলেছেন। জীবনে নীতিবোধ কতটা পালিত হলো তা পরীক্ষা করার জন্য অশোক প্রতিভেক্ষা বা পর্যবেক্ষণ বা আত্মসমালোচনার কথা বলেছেন। তিনি তার একাদশ লিপিতে সকল দান অপেক্ষা ধম্মদান শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। অশোকের ধর্ম সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্যের অন্ত নেই। ডক্টর ভান্ডারকারের মতে বৌদ্ধ ধর্ম ও ধর্ম সমার্থক ছিল। ডক্টর রমিলা থাপার বলেছেন অশোকের ধর্ম হলো তার নিজস্ব উদ্ভাবন এবং তা কখনোই বৌদ্ধ ধর্ম নয়। এইভাবে বিভিন্ন ঐতিহাসিক নানা মত পোষণ করলেও এটা নিঃসন্দেহে বলা যায় যে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অশোকের ধর্ম এক নতুন দিশা প্রদর্শন করে। অশোকের ধর্ম সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা পালন করে। সম্রাট অশোক নিঃসন্দেহে একজন অবিস্মরণীয় নাম, যার সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক যে মত পোষণ করেন তা নিচে আলোচনা করা হলো। ভিনসেন্ট স্মিথ বলেছেন অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন বিশ্বের ইতিহাসে অশোক অতুলনীয় এবং অশোকের আবির্ভাবকাল ভারতকে মহিমান্বিত করেছে। ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায় বলেছেন সমগ্র বিশ্বে রাজতন্ত্রের ইতিহাসে মানুষ শাসক হিসেবে অশোকের সঙ্গে আর কারো তুলনা চলে না। এইচ.জি. ওয়েলস বলেছেন ইতিহাসের পৃষ্ঠায় হাজার হাজার নরপতিদের মধ্যে
অশোকই একমাত্র উজ্জ্বল নক্ষত্র। তিনি আবার বলেন, বিশ্ব শান্তির অগ্রদূত রাজর্ষি অশোক কেবল মাত্র ভারতেই নয়, সারা বিশ্বের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্রাট। এত সুন্দর সুন্দর মন্তব্যের পর অশোক সম্বন্ধে আর কিছু বলার কারো থাকে না। আপনারা অশোকের ধর্ম সম্পর্কে যেটুকু জানলেন, আমি মনে করি এটুকু আপনাদের দিতে পেরে আমি খুব খুশি এবং আমি খুবই কৃতজ্ঞ থাকব। আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে একটা লাইক, একটা শেয়ার এবং কমেন্ট করেন তাহলে আরও খুশি হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মিরর অফ এডুকেশন। লাইক, শেয়ার, কমেন্ট। ধন্যবাদ, নমস্কার।